আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে যে স্টেটমেন্ট রয়েছে, ওই স্টেটমেন্টটা আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ডাউনলোড করবেন। এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটি হচ্ছে আপনি কি কখনো আপনার যে বিকাশের ট্রান্সেকশন রয়েছে ওটাকে আপনি ডিলিট করতে পারবেন কিনা? এই নিয়ে আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। যদি আপনি ওই ভিডিওটি দেখতে চান তাহলে আই বাটন অথবা ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে আসবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। এটা কিন্তু বিভিন্ন সময় প্রয়োজন হয় আমাদের এই যে স্টেটমেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের বিভিন্ন সময় ডাউনলোড করার প্রয়োজন হয় বা বিভিন্ন কারণেই প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা এটা যদি আগে পেতে যেতাম তাহলে কিন্তু বিকাশে আবেদন করতে হতো এবং পরবর্তী ৩ দিন বা ২৪ ঘন্টার মধ্যে কিন্তু আমাদেরকে যে স্টেটমেন্টটা ছিল ওটা কিন্তু আমাদের ইমেইলে পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু বর্তমানে আপনি এটি আপনার হাতে থাকা ফোন দিয়ে এটি করতে পারবেন। তো আমরা চলে আসবো বিকাশ অ্যাপে। আসার পর আমরা আমাদের যে বিকাশ মেনু রয়েছে ওখানে সিলেক্ট করব। ওখানে সিলেক্ট করার পর আমরা স্টেটমেন্টের উপরে ক্লিক করব। এবং স্টেটমেন্টের উপরে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো যে স্টেটমেন্টের রিকোয়েস্ট সমূহ নামে একটা অপশন রয়েছে। আমরা ওই অপশনটা ব্যবহার করে কিন্তু আমাদের স্টেটমেন্টটা ডাউনলোড করব। সো এখানে কিন্তু বিভিন্ন পদক্ষেপ রয়েছে। আপনারা ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কি, কি পদক্ষেপ রয়েছে। সো আমরা কি করব এখানে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট নামে যে অপশনটা রয়েছে ওটাতে ক্লিক করব। এবং ওটাতে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা ২ টা অপশন পাবো। একটা হচ্ছে সংক্ষিপ্ত স্টেটমেন্ট এবং অপরটি হচ্ছে বিস্তারিত স্টেটমেন্ট। সংক্ষিপ্ত হচ্ছে আপনার সংক্ষিপ্ত আকারে আর বিস্তারিত মানে A to Z কবে, কি, কখন করেছেন সবকিছুই দেখানো হবে। তারপর এখানে কিন্তু ৪ টা অপশন দেখানো হবে। একটা হচ্ছে গত ৩০ দিনের এবং আরেকটা হচ্ছে গত ১৮০ দিনের এবং একটা হচ্ছে কর বছরের অর্থাৎ অর্থ বছরে যে বছরটা হয়ে থাকে ওই অর্থ বছরের এবং আরেকটি হচ্ছে নির্ধারিত সময়কাল যেখান থেকে আপনি নির্দিষ্ট ডেট অনুযায়ী নির্দিষ্ট ডেট পর্যন্ত আপনি পেতে পারবেন স্টেটমেন্ট। সো আমাদের যে স্টেটমেন্টটা দরকার হয় আমরা ওটার উপরেই ক্লিক করব। ক্লিক করে আমরা কনফার্ম এর উপরে ক্লিক করব। সো আমি কি করব? কর বছরের যে স্টেটমেন্টটা আছে ওটার উপরেই কিন্তু আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে একটা রিকোয়েস্ট রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অপেক্ষমান দেখাচ্ছে। এখন পরবর্তী সময়ের মধ্যে বিকাশ থেকে আমাকে মেসেজ দিবে এবং জানাবে যে আমার স্টেটমেন্টটা তৈরি। সো আপনারা দেখতেই থাকুন ভিডিওটি। দেখতেই পারছেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাকে বিকাশ একটা মেসেজ দিয়েছে যে আপনার স্টেটমেন্টটি প্রস্তুত। সো আমরা কি করব এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব বা আমরা অ্যাপ থেকেও সরাসরি চলে যাইতে পারবো কোনো সমস্যা নেই। এখন আমরা স্টেটমেন্ট দেখুনের উপর ক্লিক করব এবং সেখান থেকে আমরা ডাউনলোডের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিয়ে দিব। তারপর এটা আমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো এটা কিন্তু এখন আমাদের তৈরি বা আমাদের যে স্টেটমেন্টটা ছিল ওটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন যে সমস্যাটা দেখা দিবে বা আপনারা যদি এই পিডিএফটা ভিউ না করতে পারেন তাহলে কি করবেন? যে আপনার কোনো কম্পিউটার থেকে আপনি এটা ওপেন করে নিতে পারেন অথবা আপনি চাইলে কোনো সফটওয়্যার ব্যবহার করেও ওপেন করে নিতে পারবেন। ওপেন করার পর আপনার এখানে একটা পাসওয়ার্ড দেখানো হবে যে আপনি যখন স্টেটমেন্টটা ওপেন করবেন তখন আপনাকে একটা পাসওয়ার্ড শো করতে হবে। একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি ওই পাসওয়ার্ডের জায়গায় আপনার যে বিকাশ নাম্বারটা রয়েছে, আপনার ওই বিকাশ নাম্বারটা আপনি দিয়ে নিবেন। তাহলেই আপনার যে স্টেটমেন্টটা রয়েছে ওই স্টেটমেন্টটা আপনি দেখতে পারবেন। যদি আপনি আপনার বিকাশ নাম্বারটা না দিয়ে অন্য আপনার যে বিকাশ পাসওয়ার্ড রয়েছে ওটা দেন তাহলে কিন্তু এটা হবে না। আপনি কি করবেন স্টেটমেন্টটি ডাউনলোড করার পর এটি যখন ওপেন করবেন তখন পাসওয়ার্ড হিসেবে আপনার যে বিকাশ নাম্বারটা রয়েছে ওই বিকাশ নাম্বারটা দিয়ে নিবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।